হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিনটা ছিল 16ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবস। সাজুগুজু করে রেডি হয়ে গেলাম একটু বের হব বলে, কারণ আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই বিশেষ দিনগুলোতে খুব সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়। আর আমাদের মুক্ত মঞ্চের ওইদিকে অনেক রকম অনুষ্ঠানও হয়। সো ভাবলাম একটু বের হয়ে যাই। আমি সচরাচর এত গর্জাস মেকআপ নেই না, কিন্তু কেন জানি মনে হলো আজকে যেহেতু মন খারাপ, একটু গর্জাস মেকআপই নিয়ে নিই। এই টানা ইয়ারিংটা আমার ভীষণ পছন্দের, অনেকদিন আগে কেনা হয়েছিল কিন্তু পরা হয়নি। আজকে যেহেতু পরেই নিয়েছি তাই একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম। আমার হাজবেন্ডকে বলছিলাম পেছন থেকে একটু ভিডিও নিয়ে দিতে, কেমন লাগছে একটু দেখার জন্য। আমার আসলে এই টানা কানের দুলগুলো বেশ ভালো লাগে। সারাদিন মনটা আসলে ভীষণ রকম খারাপ ছিল, বাইরে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু মন খারাপ থাকলে আসলে বাইরে বের হওয়া উচিত, এতে করে মন ভালো হয় আমি মনে করি। এই তো চলে এসেছি আমাদের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের মুক্ত মঞ্চ বা ক্যাফেটেরিয়াতে। যে কোনো দিবসগুলোতে এই জায়গাটায় আসলে অনেক বেশি ভিড় থাকে, তেমনটাই দেখলাম এসে যে এখানে অনেক বেশি ভিড়। এদিকে আপু ভাইয়ারা ক্যাম্পাসের যারা স্টুডেন্ট তারা ছোট ছোট বিভিন্ন স্টল নিয়ে বসেছে এবং নানান রকম জিনিসপত্র নিয়ে, ইউনিক ইউনিক কিছু কালেকশন নিয়ে, তো সেগুলোই ঘুরে ফিরে দেখছিলাম। এইখানে দেখলাম একটা আপু হাতে বানানো চুড়ি নিয়ে বসেছে। এই চুড়িগুলো কেনার ইচ্ছা আমার অনেকদিন ধরেই ছিল। আজকে ভাবলাম যেহেতু লাল আর সবুজ রঙের শাড়ি পরেছি, চুড়িগুলো নিয়ে নিই, তো এই 3টা চুড়ি নিলাম। এছাড়াও এখানে স্টুডেন্টরা তাদের নিজস্ব এলাকার যে বিখ্যাত মিষ্টি বা দইগুলো হয় এগুলো নিয়েও বসে স্টল দিয়ে। আস্তে আস্তে লোকের সমাগম বাড়ছিল, জাস্ট দেখুন কি পরিমাণ ভিড়। একদম প্রবেশদ্বারটায় মানুষের সমাগম বেড়েই চলছে। একটু পর এই জায়গাগুলোতে আর দাঁড়ানোর সুযোগ থাকবে না। তো আমরা হচ্ছে এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আসলে আমি অপেক্ষা করছিলাম আমার একটা বান্ধবীর জন্য। আমার বান্ধবীর ওর ছেলে হাজবেন্ডকে নিয়ে আসার কথা, তো আমরা একটু এদিকেই ঘোরাফেরা করছিলাম, ওরা আসলে একসঙ্গে এনজয় করবো এর জন্য। এদিকে আস্তে আস্তে সবাই মুক্তমঞ্চের দিকে যাচ্ছে। ওই দিকটাতে সিট নেওয়ার একটা ব্যাপার থাকে, কারণ হচ্ছে যারা বসে পড়ে তারা তো বসেই পড়ে, আর যারা সিট পায় না তারা দাঁড়িয়েই তাদেরকে দেখতে হয়। এখানে মুক্তমঞ্চে বেবি গানের প্রোগ্রাম হবে, তো এখানে সব আয়োজন চলছিল। আমরা যেহেতু এদিকে বসবো না, আমাদের বসার প্ল্যানও নেই, তাই আমরা সিট না খুঁজে উপরের দিকে চলে আসলাম। উপরের দিকটা থেকে খুব ভালোভাবে দেখা যায়। তাছাড়া আমার বান্ধবী যেহেতু আসবে ওর জন্য অপেক্ষা করছিলাম। চলে এসেছে আমার বান্ধবী সালমা আর ওর ছেলে ইশাল, আমাদের ইশাল বাবা। তো ওদের সঙ্গেই হচ্ছে ওপর থেকে দাঁড়িয়েই গানের প্রোগ্রাম দেখছিলাম। আর আমরা দুই বান্ধবী একসাথে হলে তো হাজারো গল্প কথাবার্তা বলছিলাম। আর এদিকে দেখুন মানুষ কি সুন্দর মুগ্ধ হয়ে প্রোগ্রাম দেখছে। আমরাও প্রোগ্রাম দেখতে দেখতেই আসলে আমাদের কথাবার্তা বলছিলাম, এই আর কি। এই তো বান্ধবীর সঙ্গে সময় কাটিয়ে অনুষ্ঠান উপভোগ করে আবারও রওনা দিয়ে দিলাম বাসার দিকে। তবে বাসার দিকে যাওয়ার পথে আমাদের বাসার আগে হচ্ছে একটা হল পড়ে, সেটা হচ্ছে আলবেরুনি হল। তো এই আলবেরুনি হলটা দেখলাম খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, ওখানে অনেক মানুষজন এসেছে, তো ভাবলাম এখানেও একটু থেমে ঘুরে যাই। তো ভালোই লাগছিল আসলে লাল আর সবুজ রঙের লাইটিং, আর 16ই ডিসেম্বরের যে অ্যাকচুয়াল ভাইব সেটা কাজ করছিল আসলে। আমার আসলে ছোটবেলা থেকে এই লাইটিং গুলো বেশ ভালো লাগে, বিয়ে বাড়ির লাইটিং হোক বা যে কোনো প্রোগ্রামের লাইটিং আমি বেশ এনজয় করি। এই তো সব মিলিয়ে সারাদিন মন খারাপ থাকলেও আমার বিকেল আর সন্ধ্যাটা খুব দারুণ কাটলো। এখন চলে যাচ্ছি বাসার দিকে। আপনারা কে কি করেছেন 16 ডিসেম্বরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। ফলো মম এন্ড নুহাস ব্লগ।